সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছিলো, কেননা ঘরে কারো শরীর ভালো ছিল না, তাই ভিডিওটা আমি দিতে একটু লেট করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন আমার অসুবিধাটা। তো যাই হোক, এখানে পুজো হয়ে গেছে। আর আজকে নয়, সেদিন সোমবার ছিল, তো সোমবারের ব্লগ এটা। তো আমি বেরিয়ে পড়েছি ঝট করে পুজো দিয়ে শিব মন্দিরে। প্রত্যেক সোমবারে তো আমি যাই, তো তাই জন্য আজকে সকাল সকালই বেরিয়ে পড়ছি। আর রোদ তো বলার নেই, এত জোরে রোদ্রু হচ্ছে। তার মধ্যে মেয়েকে নিয়ে আমি চলে এসেছি। এখানে দেখছি একটু ভিড় কম আছে, আর একটু যখনই বেলা হবে তখনই ভিড়টা বেশ ভালোভাবেই হয়। তো এখানে আমি পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। আর আসার পথে আর রাস্তায় ভিডিও কোনো বানাইনি। এখন দেখো বাড়িতে চলে এসেছি। আজকে যেহেতু মাথাটা শ্যাম্পু দিয়েছিলাম, আর তাই জন্য চুলটা শুকাতে খুব দেরি হচ্ছিল। আর গরমের সময় চুল ছেড়ে রাখা আমার তো একদমই অভ্যাস নেই। তো যাই হোক, পাখার সামনে বসে এরকম চুলটাকে শুকাচ্ছিলাম। আর এত লং হয়ে গেছে, মানে এত বড় আমার চুল যে বলার নেই। তার মধ্যে আবার ঝট করে যদি কোথায় যাব, তাড়াতাড়ি করে চুলটাকে ঠিক করে মানে রেডি হয়ে বেরোতে পারি না। তা ভেবেছি চুলটাকে কেটে দিব। এত লম্বা চুল আমার রাখা তো সম্ভব না। এদিকে আবার ঘর কাজ কর্ম, এদিকে আবার মাথার যত্ন, এগুলো নিতে নিতেই আমার কাছে এত সময় থাকে না। তো যাই হোক, এখন আমি চলে যাবো রান্নাঘরেই। কি রান্না করব, কিন্তু তার আগে বরমশাই নিয়ে চলে এসেছে কিছু বাজার। আর সোমবারের বাজার আজকে তো নিরামিষ হয়। তো এখানে মসুর ডাল নিয়ে এসছে, আর আলু নিয়ে এসছে। আলু তো ছিল না। আর তার সঙ্গে কাঁঠাল নিয়ে এসছে। পাকা কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে। তো তাই জন্য দেখেছি যখন রাস্তায় বিক্রি হচ্ছিলো নিয়ে এসছে। আর এইভাবে তাল 3টে নিয়ে এসেছিলো। এই 3টে আসলে 2টো তালকে 20 টাকা, কিন্তু বর্মশাই বলে 3টে নিয়ে চলে এসছে। এই 3টে তালের মধ্যে প্রায় 9টা শাঁস বের হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন, এখানে কেটেও নিয়ে এসছে, যেরকম সহজে আমরা চামচে হোক কি হাতের সাহায্যে হোক বের করতে পারবো। আর আমার তো তাল শাঁস খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে তো আগে জানতো না, এখন আস্তে আস্তে সব ফলের বিষয়ে ও জানছে, যেহেতু বড় হচ্ছে। তো একটা একটা জিনিস যদি চেষ্টা করে তো মুখের স্বাদে জানতে পারবে এটা কী জিনিস। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি। আজকে একটু চিড়ে ভাজা খেতে ইচ্ছে হয়েছিল। বর্মশাইও বললো যে আজকে কোনো জলখাবার আমি আনিনি, তো তুমি একটু ঘরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু চিড়ে ভাজা করো। তো এইভাবে আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তেলে দিয়ে এরকম ভাজছি। আর স্বাদ অনুসারে একটু নুনও দিয়েছি। আর নুনটা দিলে কি না ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি দিয়ে লাল লাল করে চিড়েটা ভেজে দেবো। আর তার সঙ্গে 1 কাপ চাও বানাবো, কেননা চায়ের সাথে যদি এরকম চিড়ে ভাজা খাওয়া যায় তো দারুণ লাগে। তো যাই হোক, এখানে চিড়েটা তাড়াতাড়ি করে ভেজে দিয়ে তারপরে চাটা বসাবো। চাটা আগে থেকেই বসিয়ে দিতাম, কী হবে না ঠান্ডা হয়ে যাবে। তো এটা তো বেশি সময় লাগে না চা বানাতে। তবে এখানে ভাবলাম সবার আগে এই জিনিসটাকে বানিয়ে নিই, তারপরে চাটা বসাবো। তবে এখানে দেখো বন্ধুরা, আমার কত সুন্দর দেখতে লাগছে, চিড়ে ভাজাটা হয়ে গেছে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আচ্ছা বলো তো, তোমাদেরকে এরকম চিড়ে ভাজা খেতে ভালো লাগে কি না? কেউ কখন ট্রাই করেছো ঘরে, অথবা ট্রাই করে থাকবে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও আমি এরকমই চিড়ে ভাজা আরও অনেক অনেক রেসিপি আমি জানি, যেটাকে আমি নিয়ে আসবো। তো এখানে আমি চাটা বানিয়ে নিচ্ছি। চাটা হবার পরে আগে যাব জলখাবারটা খেয়ে নিয়ে, তারপরে রান্নার দিকে যাব।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ভাতটা আগে থেকেই বসিয়ে দিয়ে রেডি করে দিয়েছি। এখন মসুর ডালটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার মানে গ্যাসের এক পাশে উনানটা খারাপ হয়ে গেছে, জ্বলছে না ঠিক মতন, তাই জন্য এক পাশে দিয়েই সব কিছু রান্না করতে হচ্ছে। এই জন্য আমি ভাতটা একটু দেরি হয়, ভাতটা আগেই আমি যখনই যেটা রান্না হোক ভাতটা আমি আগেই রান্না করে নিই। তবে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি। আপনারা ভাবতে থাকবেন যে এত পেঁয়াজ দিয়ে আমি কী করব। আসলে এটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালে ফোড়ন দেওয়ার পরে এই যে পেঁয়াজগুলো আছে এটাকে আলাদা করে শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর পেঁয়াজটা দিয়ে ভাজা করব। কেননা এটা হচ্ছে আজকে আলু মলা করব। তো আলু মলা এরকম পেঁয়াজ ভাজা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। তবে এখানে আমি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে ডালটাকে দিয়ে দেবো। তো এরকম এক এক সময় এরকম নিরামিষ দিনে এরকম সহজ উপাদায় যে রান্নাগুলো হয় খেতে খুব ভালো লাগে। সবসময় তো আমরা তেল মশলা খাই, আমিষও খাই। তো এরকম নিরাম রান্না যদি সিম্পল এরকম যদি করে খাই, এটা তো পেটের পক্ষেও ভালো আর ঝটপটও হয়ে যায়। আর এক আধ সময় রান্না করে খেলে খুব ভালো লাগে। তবে এখানে আমি পেঁয়াজটা ভেজে দিয়েছি, যেই সব পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। আর এখানে প্রেসার কুকারে আলাদা করে আলু সিদ্ধ করে রেখেছি। তবে আলুটা মাখবো, কিন্তু এখন না, খাবার সময় মাখবো। তো এইভাবে আমি আলু মলা করি, আমাকে খুব ভালো লাগে এইভাবে করতে। আপনাদেরকে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখানে দেখো বন্ধুরা, আমি এখন আলু মাখবো, কেননা লাঞ্চ করার টাইম হয়ে গেছে। এখন আমি খেয়ে নেব। আমি না, মেয়ে আর আমার বরমশাই সবাই খাবো। আর সঙ্গে এখানে বড়ি মলাও আছে। এটা তো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, তাই জন্য এখন আর দেখালাম না। তো যাই হোক, লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধেবেলার দিকে। তো বন্ধুরা, এখন আমরা সন্ধেবেলার দিকে চলে এসেছি। দিনের বেলা তো সব কিছু রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোথায়ও গেছিলাম, সব কিছু দেখিয়ে দিয়েছি। এখন চলে এসেছি সন্ধেবেলার দিকে। সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন যাব আমার ঘরে আলনাটা গুছাবো, কেননা জামা কাপড় অনেক দিন ধরে এলোমেলো হয়ে পড়ে আছে। তো দেখতে বাজে লাগে, কেননা যে একটা ঘরে ঢুকবে সঙ্গে সঙ্গে চোখের সামনে যদি এরকম জিনিস থাকে তো ভালো লাগে না। তো এইভাবে আমি কিছুটা জিনিস কিছুটা জামা কাপড় কমিয়ে আলাদা করে রাখছি ব্যাগের মধ্যে, যাতে আলনাতে একটু জায়গা হয়ে যায় আরও এক্সট্রা জামা কাপড় রাখার জন্য। তো এইভাবেই আমার সন্ধেবেলাটা কেটেছে। এরকমই জামা কাপড় গোছাচ্ছিলাম, ঘর গোছাচ্ছি। এই তো সারাদিন বসে বসে করতে থাকি, আর কি করব বলো। তাই জন্য আপনাদের সঙ্গে যেটাও করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি। তবে এখানে আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, হালকা পিঙ্ক পিঙ্ক, আবার স্কাই কালার, একটু কালো কালো এরকম হয়ে সব মেশামেশি কালারে হয়ে আছে। কিন্তু বৃষ্টি এক ফোঁটা নেই। গরম তো আর বলার নেই, যেভাবে গরম হচ্ছে। এর মধ্যে বরমশাইও নিয়ে চলে এসছে সন্ধ্যেবেলার টিফিন। এখানে মিষ্টি আছে, তরকারি আছে, যেটা কি রাত্রিবেলা তো রুটি হবে, রুটির সঙ্গে খাওয়া হবে। আর এখানে ফুচকা নিয়ে এসছে। আমি জানি অবশ্য ফুচকাটা তো মেয়েদের অনেক অনেক ফেভারেট, শুধু মেয়েদের না, সবারই। যখনই বিয়েবাড়ি অনুষ্ঠান কি বাইরে ঘুরতে গেলাম, সবার আগে ফুচকার দিকেই নজরটা পড়ে। কি না, আমি ঠিক বলেছি না? তো এইভাবে অনেক দিন ধরে বরমশাই তো নিয়ে আসতো না, কেননা টক জলটা আমি বেশি খেতে ভালোবাসি। আর খেলে আমাদের তো গ্যাসের সমস্যা প্রচুর আছে, তাই জন্য ফুচকাটা একটু কম খাই। কিন্তু খাই, বাইরে বেরোলে বেশিক্ষণ দাঁড়িয়ে তাড়াতাড়ি করে খেতে পারি না। তো এইভাবে ঘরে নিয়ে চলে আসলে ঘরে বানিয়ে খুব সুন্দরভাবে খেতে ভালোই লাগে। তো এখন বরমশাই নিয়ে চলে এসেছে। এই যে ফুচকাটা বের করেছি, এটা আমি আমার মেয়ে করে খাবো। আরও আছে, ওটাকে বরমশাইয়ের জন্য আলাদা করে বানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে এইভাবে দিনটা কাটলো। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে, আর আমার চ্যানেলে যে নতুন থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলি, টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ, রাধে রাধে, বাই বাই।